বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানই আপাতত জাতির জনক বদলের কোনো নির্দেশ দিল না বাংলাদেশ হাইকোর্ট। পাশাপাশি 1971 সালে 7 মার্চ ঢাকার রেসকোর্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণও রয়ে গেল বাংলাদেশের সংবিধানের অংশ। দুক্ষেত্রেই কোনো রায় দিল না বাংলাদেশ হাইকোর্ট। গোটা বিষয়টি নির্বাচিত সংসদের জন্যই রেখে দিল উচ্চ আদালত। 2011 সালে বাংলাদেশের সংবিধান সংস্কার করে শেখ হাসিনার সরকার। সেই সংশোধনী বাতিল চেয়ে একাধিক রিট পিটিশন দায়ের হয়েছিল বাংলাদেশ হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি ফারহা মেহবুব এবং বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ সেই সংশোধনীর বেশ কিছু অংশ বাতিল করেন। 2011 সালে সংশোধনীতে ফিরিয়ে আনা হয় বাংলাদেশের সংবিধানের মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। পাশাপাশি একই সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম রেখেও অন্যান্য ধর্মের মর্যাদা বিধানের কথা বলা হয়। অবৈধভাবে সরকারের ক্ষমতা দখলে সর্বোচ্চ শাস্তি, সংরক্ষিত নারী আসন 50 করা ছাড়াও এই সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করা হয়। সেই সব সংযোজন পরিমার্জনের বেশিরভাগই বহাল রাখল আদালত। তবে হাইকোর্টের রায় বাংলাদেশে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকারের ধারা। সেই সংশোধনীতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পাশাপাশি বাংলাদেশে ফিরল গণভোটের বিধানও। সংবিধানের পরিপন্থী হওয়ায় এই দুই নিয়ম ফিরিয়ে আনা হলো বলে জানিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। কিন্তু কেন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে এত আগ্রহ ইউনূস সরকারের? ওয়াকিবহাল মহল বলছে, আসলে গোটাটাই বেশি দিন ধরে মসনদে বসে থাকার ফিকির। বাংলাদেশের রাজনৈতিক মহলের অন্তরে কান পাতলে নাকি ইউনূস ঘনিষ্ঠদের নতুন দল গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই দলকে রাজনৈতিক মঞ্চে প্রতিষ্ঠা দিতেই ইউনূস সময় নষ্ট করছেন বলে মনে করা হচ্ছে। গতকালই ইউনূস জানিয়েছিলেন 2025 সালের শেষ বা 2026 সালের প্রথমার্ধের আগে ভোট সম্ভব নয়। সেই কালপক্ষণের আরও এক হাতিয়ার হয়ে উঠল তত্ত্বাবধায়ক সরকার ধারার ফিরে আসা। নিউজ টাইম।